সবাইকে আলফা টিপস 615 চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। বন্ধুরা, অনেক দিন পর আবার ফেরত আসলাম। বিশাল এক সমস্যার মধ্যে গেল আর কি, প্রায় 4-5 লাখ টাকা দিয়ে এই সমস্যার সমাধান করতে হয়েছে। তো মন মানসিকতা তেমন ভালো নেই, তাই ভিডিও দিতে পারিনি, কারোর সাথে যোগাযোগও করিনি। তো আপনাদেরকে একটা কথাই বলবো যে এই বিপিএলে যদি আপনারা কিছু না করতে পারেন, আমি মনে করি আমার পার্সোনাল সাজেশন হচ্ছে তাহলে আর কখনো বেট করার প্রয়োজন নেই। কারণ সিলেটের মাঠে যতগুলো খেলা হয়েছে ম্যাক্সিমামই রান ওভার হয়েছে, যেখানে 170, 74, 78 করে দিচ্ছে, সেখানে মাঝে মাঝে ওইটা 155, 48এও চলে আসতেছে। তো খেলাটা বুঝে ধরলেই হয়। তো বিপিএলে যারা আর্ন করতে চান, যারা দেশের বাইরে আছেন, আমাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নক করেন, আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করবো। যারা 500-1000 টাকা নিয়ে বিট করেন তারা আমাকে নক করার দরকার নেই। যারা হিউজ পরিমাণ অ্যামাউন্ট নিয়ে করেন, আমি তাদেরকে সর্বোচ্চ পরিমাণ হেল্প করব। তবে আপনাদেরকে অবশ্যই আমার প্রোমো দিয়ে মেলবিট অ্যাকাউন্ট করতে হবে। যারা যারা আমার প্রোমো দিয়ে মেলবিট অ্যাকাউন্ট করবেন, আমি তাদেরকে হেল্প করব। দেখেন, আমি গতকালকে যে উইন হয়েছি, উইনের দৃশ্য দেখেন। এটা হচ্ছে এটা নিয়েছিলাম আপনার 3 ওয়ার্ডে। যে ওরা আমার অ্যাকাউন্টে লিমিট মেরে দিয়েছে, নাহলে আমি এনে 1 লাখ টাকা মারতাম। ওরা আমাকে লিমিট দিয়েছে 6,000 টাকা, মানে আমি বেশি বেশি মারি, তো এই জন্য। তো আমি 3 ওয়ার্ডে এটা মারছি। এমনকি আমার গ্রুপে পর্যন্ত বলে দিয়েছি যে যে আপনারা এই চান্স কালকে, কারণ আমি জানি যে কালকে ঢাকা যেহেতু আগের ম্যাচ হারছে, ওদের একটা টার্গেট থাকবে 200+ রান টার্গেট দেওয়া হয়। ওরা 100 রানে অল আউট হবে, নাহলে ওরা 200+ করবে। কালকে যারা ওভার নেয় না তারা লাইফে একটা বড় ভুল করে ফেলছে। তো এইটা হচ্ছে একটা। আর তারপর আরও আছে, দেখেন এই যে এটা আছে, এটা 15,000 টাকা মারছে। এটা কিসের? এটা হচ্ছে 148ও মারছে আমি যে বিপিএলে। সো আমি বিপিএলটা খুব ভালো বুঝি, এই সুযোগটা আপনারা মিস করেন না, আমাকে নক করুন। তো কথা না বাড়িয়ে আজকে আমি ফুটবল এবং ক্রিকেট নিয়ে কিছু কথা বলবো, এমনকি একটা মাল্টি সাজাবো। তো প্রথমে আমরা মেনুতে ক্লিক করব। আমি আবারও বলছি, যারা 500-1000 টাকা খেলেন, 200 টাকা খেলেন, এদের বেট করার প্রয়োজনই নেই। বেশি হিউজ পরিমাণ টাকা ছাড়া কখনো আপনি কিছু করতে পারবেন না। তো যারা বিদেশে আছেন, আমার বাইরে সৌদি বা আপনার ইতে আছেন, আমি এদেরকে হেল্প করব, আমাকে নক করুন। অবশ্যই আমার প্রোমো দিয়ে মেলবিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে আসার পরে আপনারা স্পোর্টস অপশনটাতে চলে যাবেন। আসার পরে আমরা ক্রিকেটের উপরে ক্লিক করব। করার পরে আমরা এখানে সিলেট পর্ব মেবি আজকে শেষ, নাহলে কালকেও আছে মনে হয়। তো এই সিলেটে রানে উঠবে অন্য, যেমন অন্য জায়গার কী অবস্থা সেটা আমি জানি না। তবে আমি এখন সিলেট নিয়ে কথা বলবো। যারা বিগ ব্যাশ খেলতেছেন, বিগ ব্যাশ মানে বিগ বাঁশ, তো এই বড় বাঁশ না নেওয়ার থেকে নিজের দেশের প্লেয়ারদেরকে চিনুন, জানুন, খেলুন। তো আমি বাংলাদেশ প্রিমিয়ার লিগের উপরে ক্লিক করব। যারা যারা আমার প্রোমো দিয়ে অ্যাকাউন্ট করছেন, করার পরে 1xBet খেলতেছেন, তো সেমই তো ভাই, কষ্ট করে অ্যাকাউন্ট একটা খোলা নিয়েছেন, তো লাভ হলো কি? তো আমরা চিটাগং কিংসের সিলেট নিয়ে কথা বলবো আজকে। সিলেট কিন্তু অলরেডি কিন্তু ওরা ফর্মে ফিরে আসছে। তো মনে রাখবেন, সিলেটে কিন্তু বোলিং লাইনও কিন্তু খারাপ না এখন, আবার যেহেতু আরেকটা বোলার ইনক্লুড করেছে রুহুল মিয়া, তো বোলিং লাইন ভালো। আমি সাজেস্ট করব, সিলেট যদি লাস্ট ব্যাট হয় তাহলে সিলেট উইন, আর যদি ফার্স্ট ব্যাট হয় একটু সংশয় আছে, কারণ চিটাগংয়ের ব্যাটিং লাইন ভালো, শামীমরা ব্যাটিং ভালো করে। তো সিলেট যদি লাস্ট ব্যাটিং করে, আপনারা সবাই ওয়েট করবেন অড দেওয়ার জন্য। অড মানি হচ্ছে এই যে যারা জুনিয়র তাদের জন্য, এখানে যেমন 1.963। তো সিলেটের এই অডটা অনেক ভালো। যদি দেখেন যে পরে ব্যাট, এখানে অড যদি 2 বা 2.5ও দিয়ে আপনারা নিয়ে নেবেন, কারণ সিলেট জিতার সম্ভাবনা আছে। তো আগে যারা ব্যাট করবে হারার সম্ভাবনা বেশি। তো আমরা সিলেটের ভিতরে ঢুকবো। হ্যাঁ, ঢোকার পরে দেখেন এখানে এখন কিছু আপাতত নেই। এখন এখানে ওরা কিছুই দিবে না। তো এখানে লিখছে যে টোটাল, মানে এখন এখানে বলছে যে টোটাল, অর্থাৎ 2 দল মিলে কত রান হবে এটা বলছে। তো 2 দল মিলে কত হবে এটা বুঝাতে বলে, ধরেন এখানে দিছে যে 350 রান, ধরেন এক দল করছে 200, আরেক দল যদি 150 করে,
তাহলে আপনি উইন। অর্থাৎ ফার্স্ট যে ব্যাট করবে সে যেন বেশি রান করে। ধরেন ফার্স্ট যে ব্যাট করবে সে যদি 140 করে, তারপরে ব্যাট যদি উইনও হয় আপনার লাভ হবে না, কারণ 2টা রান যোগ করলে 350 সমান হবে না। তো আমি আশা করতেছি যারা ফার্স্ট ব্যাট করবে তারা অবশ্যই 180 করে ফেলবে মেবি, আমার ধারণা। সো এমনও হতে পারে ওরা 200+ করতে পারে। তো 200+ করলে নেক্সট ব্যাট যদি ব্যাটিং করে, দুই টিমই ব্যালেন্স টিম, সিলেট যদি করে সিলেটটা আমি বললাম উইন হবে, যদি পরে আবার যদি করে চিটং উইন হবে। লাস্ট ব্যাট উইন হওয়ার সম্ভাবনা 80%। তো সেই ক্ষেত্রে এটাকে আমি ওভার নিতে পারি। তো আমি এটা ক্লিক করলাম। তো এখানে আরেকটা কথা আছে, আপনারা এখানে স্টেট যে অপশনটা আছে এখানে আরও অনেকগুলো অপশন আছে। অনেক সময় মাল্টি ওরা দিচ্ছে না, ওরা চালাকি করে কোম্পানি থেকে ক্রিকেট নিয়ে মাল্টি দিচ্ছে না, ওরা সিঙ্গেল বেট খেলতে বলতেছে। এখানে আমি যে জিনিসটা দেখাবো, এখানে দেখা যায় যে টোটাল 6 কয়টা হবে। টোটাল 6 এখানে 16টা দিচ্ছে, অর্থাৎ 8 দুগুণে 16। ধরেন এক দল যদি 12টা মাইরা দেয়, আরেক দলের জন্য লাগবে হচ্ছে মাত্র 4টা। অর্থাৎ এইটা আমার মনে হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। চিটং যে পরিমাণ ওসমান খান যে পরিমাণ 6 মারে আমাদের যে শামীম, সো এটা হওয়ার সম্ভাবনাটা বেশি। তো ওটা থেকে আমার মনে হয় এটি বেস্ট হবে, এই 6টা। তবে একটা রিস্ক থেকে যায়, ফার্স্ট ব্যাট যদি কম রান করে 6 কম মারে তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আপনারা যারা বিট করবেন এই অপশনটাও নিতে পারেন যে টোটাল 6। তো নিচে কি আছে দেখি, এখানে দিছি যে মোস্ট ম্যাচ 6। এখানে শিট, এখানে টিম 1 হচ্ছে চিটংকে বোঝাইছে, টিম 2 হচ্ছে সিলেটকে বুঝাইছে। তো 2 দলে কিন্তু 6 মারে। সিলেটে যেমন জনস আছে, মুন্সি আছে, জাকির আলী আছে, জাকির হাসান আছে। এই টিমে ওসমান খানের পরে 6 তেমন কেউ মারে না। আমার মনে হচ্ছে যে সিলেটে 6 বেশি মারবে। তো আপনারা এই অপশনটাও নিতে পারেন। তো সিঙ্গেল বিট বেস্ট আমি মনে করি ক্রিকেটের, মানে মাল্টি থেকে। তো আপনারা যে কোনো একটা নিতে পারেন। তো আমি এখন একটা অপশন তো নিচে আর নিব না, দেখি এখন আমি যাব রংপুর রাইডার্স আর হচ্ছে খুলনা টাইগার্স। এখন এটার মধ্যে একটা লজিক আছে, সেটা হচ্ছে এদের কিন্তু হেলথ নাই, রংপুরে হেলথ চলে গেছে। তো রংপুরের কিন্তু টপ অর্ডারের এখন একটু ঘাটতি আছে। তো এই খুলনা কিন্তু অলরেডি টানা 2টা হারছে। খুলনার ব্যালেন্স টিম কিন্তু ভালো টিম। খুলনা যদি আজকে যদি হারে তাহলে ওরা আজকে জিতার সম্ভাবনা, মানে চেষ্টা করবে যে যেমনি হোক ম্যাচটা জিততে হবে। ওরা আমার মনে হয় আজকে ফুল ব্যালেন্স নিয়ে নামবে। তো খুলনা আমি কেন জানি প্রেডিক্ট করতে মন চাচ্ছে যে খুলনা জিতবে। রংপুর ভালো টিম কিন্তু খুলনা জিতার সম্ভাবনা আছে, এটা বলতে পারি। তবে এই খেলাটা হাড্ডাহাড্ডি হবে। এই খেলাটা তো আপনারা এই খেলাটাতে আপনারা খুলনা টাইগার্স আর রংপুর রাইডার্সের মধ্যে আপনার 6 কে বেশি মারবে সেটা যদি করেন, এটা আমি প্রেডিক্ট করতে পারবো না। বিকজ অফ এই টিমে আবার আপনার ওই যে আছে পাকিস্তানের 2টা ব্যাটসম্যান আছে, 2টাই ভয়ানক, এরা 6 মারে। বাট আমার কাছে খুলনা আজকে জিতার জন্য খুবই আপ্রাণ চেষ্টা করবে। সো আপনারা খুলনাও নিতে পারেন যারা লোকাল বেট করেন। তো আমি এখানে যেহেতু আমি একটা ছোটোখাটো ধরবো, এখানে আমাকে মাল্টি ওরা ডাবল নিতে দেবে না, তো আমি এই জন্য নিতে পারতেছি না ক্রিকেট থেকে। তো আমি এখন ফুটবলে চলে যাব। ফুটবলে গিয়ে দেখি কি আছে। ফুটবলে ইংল্যান্ডের খেলা আছে, ইংল্যান্ডের লিগে FA কাপের মধ্যে ঢুকবো। এটার বোর্ড টিম টু স্কোর, হ্যাঁ আমি এটা নেব না। আমি কিন্তু রেগুলার টাইমের মধ্যে আসি, আমি এই অপশনটা নিতে পারি। এই যে এটা নিতে পারি যে পেনাল্টি ওয়ার্ড, অর্থাৎ ফুল খেলাতে পেনাল্টি হবে না, এই অপশনটা নিব। তো আমার ওয়ার্ড 2.48। তো আমি এটা আসলে এখানে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য আজকে BPL সম্পর্কে, এমন যারা সর্বোচ্চ পরিমাণ লসে আছে আমাকে
নক করতে পারেন। আপনি যদি 20,000 টাকা ডিপোজিট করেন, আপনি 100% বললাম আপনাকে, আজকে আমি 35 থেকে 40,000 টাকা করে দিতে পারবো। এমনও হতে পারে 1 লাখও করে দিতে পারবো। বাট যাদের ব্যালেন্স কম এরা ব্যাকআপ দিতে পারে না, খেলতে পারে না, এই জন্য এরা উইন করতে পারে না। 100, 200, 500 টাকা দিয়ে কিছুই করা যাবে না। তো সবাইকে আবারও অনুরোধ করব, আমার ডিসক্রিপশনে প্রোমো কোড দেওয়া থাকবে, সবাই প্রোমো কোডে অ্যাকাউন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, আমাকে নক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও আচ্ছা, আমি আগে মাল্টিটা ধরে নিই, সরি। আমি এখানে নো অপশনটা নিলাম, এই যে নো অপশনটা নেওয়ার পরে আমার এখানে নিচে যে বিট স্লিপে অপশনে আমি ক্লিক করব। দেখছেন এখানে অলরেডি ওরা বলে দিছে, দেখেন আমি আগে যে বললাম, এই যে লিখছে মানে এসব খেলা মানে সিঙ্গেল বিট অনলি, অর্থাৎ বিপিএলে ওরা মাল্টি করতে দিচ্ছে না। খুবই ভয়ানক চালাক ওরা। সো এই জন্য মাল্টিটাও আমি করতে পারতেছি না, নাহলে কিন্তু সুন্দর সুন্দর বিপিএল নিয়ে মাল্টি দিতে পারতাম। তো সিঙ্গেল খেলেন, উইন করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।